নমস্কার। শনি রাহুর সংযোগ বা কম্বিনেশন কন্যা রাশির জাতক জাতিকা জীবনে কি ফল পাবেন? স্পেসিফিক কন্যা রাশির জাতক জাতিকারা শনি রাহুর এই যে সংযোগ ঘটছে কোথায়? মীন রাশিতে। আগামী 29শে মার্চ 2025 রাত্রি 10টা 30-এ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিনে এন্ট্রান্স করছে। মীন রাশিতে অলরেডি রাহু 1.5 বছরের কাছাকাছি ধরে অবস্থান করে আছে। শনি যখন 29শে মার্চ এন্ট্রান্স করছে, এর ফলে শনি রাহুর একটা কম্বিনেশন বা সংযোগ, স্কোয়ার বা সমন্বয় যাবতীয় তৈরি করছে। এই শনি রাহুর এই সমন্বয়টা হচ্ছে কোথায়? মীন রাশি, অর্থাৎ আপনার সপ্তম ভাবে, যেটা বিচার করা হয় জায়া ভাব থেকে। শনি রাহুর এই যে সংযোগ এই সপ্তম ভাবে ঘটছে দীর্ঘ 57 বছর পরে। 2025 সালে এই যে শনি রাহু 29শে মার্চ থেকে শুরু হচ্ছে, এর আগে ঘটেছিল 1968 সালে। 1968 সালের পর 2025 সালে ঘটনা ঘটছে, অর্থাৎ আপনার সপ্তম ভাবে। আপনাদের মনে একটা প্রশ্ন হচ্ছে, এই যে 57 বছরে কি শনি রাহু আর কম্বিনেশন ঘটেনি? হ্যাঁ, ঘটেছে। তবে সেটা আপনার সপ্তম তথা জায়া ভাবে নয়, ঘটেছে কোথায়? 1980 সালে সিংহ রাশিতে ঘটেছে, যেটা রাশি সাপেক্ষে আপনার দ্বাদশে ঘটেছিল 1980 সালে। শনি রাহু সমন্বয় বা সংযোগ 1990 সালে ঘটেছে মকর রাশিতে, যেটা আপনার রাশি সাপেক্ষে পঞ্চমে। 2013 সালে একটা ঘটনা ঘটেছে, সেটা কোথায়? আপনার তুলা রাশিতে, অর্থাৎ রাশি সাপেক্ষে আপনার ধনভাবে। অর্থাৎ 1968 সালে একবার ঘটনা ঘটেছিল, শনি রাহুর কম্বিনেশন হচ্ছে আপনার সপ্তম ভাবে। সেই ঘটনা পুনরায় ঘটছে 2025 সালে 29শে মার্চ রাত 10টা 30 থেকে, কারণ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিনে এন্ট্রান্স করছে। এই যে সপ্তম ভাবে ঘটনা ঘটছে, এই ঘটনাটা দ্য স্যাটার্ন রাহু কম্বিনেশনটা থাকবে 50 দিনে। অর্থাৎ কি, দ্য স্যাটার্ন রাহু কম্বিনেশন ইন দ্য 50 days zodiac sign pieces, the Rahu shift or house change. Rahu 18 May on 2025 entrance Aquarius sign. So 50 days Saturn Rahu combination are impact কন্যা or ভার্গ রাশি, কন্যা রাশি or ভার্গ। অর্থাৎ শনি রাহুর এই যে সংযোগটা ঘটছে কতদিনের জন্য? 50 দিনের জন্য। কোথায় ঘটনাটা ঘটছে? মীন রাশিতে। এবং এই 50 দিনের পরে রাহু 18 মে শিফট করবে, করে কোথায় আসবে? মীন থেকে কুম্ভে চলে আসবে, অর্থাৎ কি আমরা সপ্তম থেকে ষষ্ঠে চলে আসবে। এই আপনার সপ্তম ভাবে যেহেতু শনি রাহুর কম্বিনেশন ঘটছে, শুধু শনি রাহু নয়, আরো 4টে গ্রহ, অর্থাৎ মোট 6টা গ্রহের কম্বিনেশন ঘটছে। আরো 4টে কি কি? বুধ, শুক্র, রবি অর্থাৎ সূর্য আর চন্দ্র, এই 4টে গ্রহ এবং শনি রাহু মিলে মোট 6টা গ্রহের কম্বিনেশন হচ্ছে। এবার চন্দ্র একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করতে সময় নেয় প্রতি 2.5 দিনে শিফট করে, মানে চেঞ্জ করে। সূর্য একটা ঘর থেকে আরেকটা ঘর চেঞ্জ করতে সময় নেয় 1 মাস, অর্থাৎ 30 দিন। বুধ একটা ঘর থেকে আরেকটা ঘর চেঞ্জ করতে সময় নেয় 18 দিন। আর শুক্র নেয় একটা ঘর থেকে আরেকটা ঘর চেঞ্জ করতে 28 দিন। কিন্তু মীন রাশিতে বুধ শুক্র দীর্ঘদিন বক্রী হয়ে থাকবে। কিন্তু আমার যে ভিডিওর মূল টপিক ছিল কি, শনি রাহু সংযোগ দীর্ঘ 57 বছর পরে ঘটছে আপনার সপ্তম ভাবে। এই সপ্তম ভাবে যেহেতু ঘটছে, অর্থাৎ সপ্তম ভাব মানে জায়া ভাব, তার ফলে আপনার জীবনে কন্যা রাশি জাতক জাতিকার জীবনে কি ফল আসছে। সপ্তম ভাব থেকে জ্যোতিষশাস্ত্রে কি বিচার হয়? যেহেতু অপোজিট সেক্স, গমনাগমন, বাণিজ্য, ক্রয় বিক্রয়। 29শে মার্চ শনি যখনই আপনার রাশিতে এন্ট্রান্স, আপনার সপ্তমে এন্ট্রান্স করছে, এর ফলে দাম্পত্য জীবনে একটা আমূল পরিবর্তন ঘটবে। এই সময় দাম্পত্য জীবন কিছুটা দুঃখময় হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে সপ্তমে শনি রাহু সংযোগ যা শুভদায়ক না। এই সময় নিজেদের মধ্যে ছোটখাটো কোনো সমস্যা বা গন্ডগোল উপস্থিত হতে পারে, যা দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিজেদের সম্পর্কের ক্ষতি করতে পারে। তাই কন্যা রাশি জাতক জাতিকারা যারা আছেন এই সময়, অর্থাৎ এই শনির এই গোচরটা আপনার দাম্পত্যে যাতে শ্রীবৃদ্ধি ঘটে, দাম্পত্য সম্পর্ক যাতে মধুর হয়, আপনার অপোজিট সেক্সের সঙ্গে সময়টা একটু বেশি কাটান, তাহলে সম্পর্কটা ভালো মজবুত হবে।
তবে 18 মে পর থেকে একটু হলেও পরিবর্তন ঘটবে, কিন্তু 18 মে পর্যন্ত দাম্পত্য নিয়ে আপনি একটু একটু মানে সচেতন থাকতে পারেন। এছাড়া যে সমস্ত অবিবাহিত আছেন, যারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকা, কন্যা রাশির জাতক জাতিকা আছেন, এই সপ্তমে যখনই শনি এন্ট্রান্স করছে, ফলে আপনার দাম্পত্য সূচনা করার ক্ষেত্রে বাধা দিতে পারে। যারা প্রেমিক প্রেমিকা, যদি আপনি সত্যিকারে প্রেমিক হয়ে থাকেন, সত্যিকারে কাউকে মন থেকে ভালোবাসেন, তাহলে শনি সপ্তমে খুবই শুভ ফল দান করবে। তা না হলে মনের মধ্যে যদি আপনার প্রেম নিয়ে কোনো কুচিন্তা থাকে, প্রেম বিষয়ে, তাহলে সপ্তমে শনি আপনার প্রেমের ব্যাঘাত দিতে পারে, প্রেমের একটা মানে বাধা আসতে পারে, এবং এমনকি মানে কি দুজনের মধ্যে ডিটাচও হয়ে যেতে পারে। কারণ সপ্তমে শনি আহ, যদি প্রকৃত প্রেমিক হয় তাহলে শুভ, না হলে আপনার ক্ষেত্রে অশুভ হয়ে থাকবে, না এরকম গন্ডগোল বা বিশৃঙ্খলা উপস্থিত হতে পারে। সপ্তমে শনি রাহুর সমন্বয়, যেহেতু ঘটনা ঘটছে সপ্তমে, সপ্তমে শনি রাহুর সমন্বয়, যা বিনা কারণে নানা রকম শত্রু তৈরি হতে পারে। এই সময় শত্রুর থেকে আপনি একটু সাবধানে থাকবেন, কারণ শত্রুর দ্বারা আপনি কোনো সমস্যায় পড়তে পারেন, বা শত্রুর কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন। শত্রু বিষয়ে আপনি সর্বদিক থেকে সচেতন হন, কারণ শনি রাহু সপ্তমে যেহেতু কম্বিনেশন, যা শত্রু বৃদ্ধি ঘটাতে বা শত্রু দ্বারা ক্ষতি হতে সাহায্য করতে পারে, মানে একটা যোগ তৈরি হতে পারে। শত্রু বিষয়ে আপনি সাবধানে থাকতে পারেন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসা করছেন, বিশেষ করে পার্টনারশিপ অর্থাৎ অংশীদার ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে শনি রাহু সপ্তমে কম্বিনেশন, এই পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আমরা ক্ষতি হতে পারে। এই সময় আপনি প্রতারিত হওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে, প্রতারিত হওয়ার। তাই এই সময় আপনার পার্টনারশিপ ব্যবসা যারা করছেন, একটু বুঝে শুনে চোখ কান খোলা রেখে ব্যবসা করতে পারেন, তা না হলে আপনি ক্ষতির শিকার হবেন। কারণ সপ্তমে শনি রাহুর কম্বিনেশন, একটু সচেতন থাকতে পারেন ব্যবসা নিয়ে, পার্টনারশিপ ব্যবসা নিয়ে। শনি যেহেতু পঞ্চমপতি ষষ্ঠপতি, ষষ্ঠে থাকার ফলে আপনার উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি হচ্ছিল, নানা রকম বাধা তৈরি চলছিল উন্নতির ক্ষেত্রে, এবং দীর্ঘদিন যাবৎ যে শনি সপ্তমে যে বাধাটা চলছিল, সেই বাধাটা শনি মানে কি ষষ্ঠে, ষষ্ঠে থেকে সপ্তমে গেলে একটু বাধা কমবে, একটু বাধা কমবে। তবে খুব বেশি হবে না, শুভত্ব হবে না, কারণ রাহু শনির কম্বিনেশন শুভত্ব না। বিশেষ করে আপনার সপ্তমে ঘটছে, আপনার মধ্যে একটা দুশ্চিন্তা বা উদ্বেগ এবং মানসিক অশান্তি ভুগতে পারেন এই সময়। তবে উন্নতিটা একটু যে বাধা চলে, সেই বাধা থেকে একটু পজিটিভ রেজাল্ট পাবেন বা একটু আলোর সন্ধান খুঁজে পাবেন উন্নতির ক্ষেত্রে। শনি রাহু সপ্তমে যে সমন্বয়টা ঘটছে, এর ফলে আপনার মধ্যে একটা শ্রমশীল, অধ্যবসায়ী, মিতচারী ও মিতব্যয়ী করে তুলতে সাহায্য করবে। তবে এই যে ফলটা 18 মের পর থেকে আপনি বেশি করে পাবেন। কেন? রাহু, বলেছি যে আগেও বলছি এখনো বলছি, রাহু মীন রাশি থেকে ত্যাগ করে কুম্ভ রাশি আসবে, অর্থাৎ কি রাশি সাপেক্ষে ষষ্ঠে চলে আসবে। অর্থাৎ 18 মের পর থেকে শনি যখন একা থাকবে মীন রাশিতে, তখন আপনার মধ্যে একটা সঙ্গ বিমুখতা তৈরি করবে, নিজে একা থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ শনি তখন পুরো একদম সপ্তম দৃষ্টি দ্বারা আমরা রাশিকে দেখবে, যা আপনাকে সঙ্গ বিমুখ বা একাকী থাকতে সাহায্য করবে। 18 মে পর্যন্ত একরকম জীবন চলবে, 18 মে পর থেকে আবার জীবন পরিবর্তন ঘটছে। শনি রাহু সপ্তমে কম্বিনেশন, আপনার মাতার স্বাস্থ্য নিয়ে, আপনার যে মা আছে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে পারেন। কারণ কি, শনি দশম দৃষ্টি দ্বারা আপনার চতুর্থ ভাবকে দেখবে, যখন চতুর্থ ভাব থেকে মাথা বিচার হয়, সেই কারণে আপনার এবং এডুকেশন, যারা এডুকেশনের লাইনে আছেন, মিনিমাম গ্র্যাজুয়েশন লেভেলে যারা আছেন, তাদের একটা সমস্যা তৈরি হতে পারে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত। মাতা স্বাস্থ্য এবং যারা এডুকেশনে আছেন গ্র্যাজুয়েশন লেভেলে, এই সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে। এছাড়া সাংসারিক ও পারিবারিক বিষয়ে নানা রকম দুঃখ ও নানা রকম অসুবিধা ভোগ করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা, সাংসারিক ও পারিবারিক বিষয়ে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ করতে খুব আগ্রহী, ভ্রমণ পিপাসু, তাদের ক্ষেত্রে এই যে শনি রাহু কম্বিনেশন সপ্তমে, রাহু সপ্তমের যে ভ্রমণটা দিচ্ছিল, শনি যখন এন্ট্রান্স করছে সেই ভ্রমণটা অনেকটা কম ঘোরাবে। যদিও ভ্রমণ যদি দেয়, সেটা নিকটবর্তী কাছাকাছি কিছু ভ্রমণ দেবে, আপনার ভ্রমণের প্রতি খুব একটা ইচ্ছাও থাকবে না। কারণ শনি সপ্তমে ভ্রমণের প্রতি আপনার কোনো একটা অনীহা তৈরি হবে আপনার মধ্যে, এবং আপনার মধ্যে জলপথে কোথাও ভ্রমণ করতে পারেন, যদি ভ্রমণ করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে জলপথে যদি কোনো ভ্রমণ করেন। এছাড়া শনি সপ্তমে যেহেতু ষষ্ঠে ছিল,
এর ফলে যে যে শরীর স্বাস্থ্যর যে সমস্যাগুলো চলছিল রিকভারি হলো। সপ্তমে যেহেতু এন্ট্রান্স করছে, স্বাস্থ্য নিয়ে বিশেষ করে ঠান্ডা লাগা, সর্দি কাশি, শ্লেষা, বাত এই সংক্রান্ত সমস্যা ভুগতে পারেন। কারণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে পারেন। কারণ শনি রাহু কম্বিনেশনটা হচ্ছে কোথায়? জলরাশিতে। এবং জলরাশিতে এবং শনি সপ্তম দৃষ্টিতে আমার রাশিকে দেখবে। যা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সর্দি কাশি, ঠান্ডা বা শ্লেষা এই সংক্রান্ত সমস্যা ভুগতে পারেন। তাই আবহাওয়াজনিত যে সমস্ত সমস্যা আপনার চেষ্টা করবেন যাতে ভালো থাকার জন্য স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে পারেন। সপ্তমে শনি রাহু কম্বিনেশন যা আমরা গতানুগতিক কাজের প্রতি বেশি গুরুত্ব প্রদর্শন করে থাকবেন। এই যে শনি রাহু কম্বিনেশনটা ঘটছে কদিনের জন্য? 50 দিনের জন্য। 50 দিন অর্থাৎ 18ই মে রাহু যখন শিফট করবে, আপনার জীবনে আবার নতুন অধ্যায়ের সূচনা ঘটবে। সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করলাম শনি রাহু কম্বিনেশন কি ফল দেবে। যদি তথ্যটা মনে হয় ভালো লেগেছে লাইক, কমেন্ট করতে পারেন। চ্যানেল প্রথমে আসলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি মনে করেন যে আমরা জন্মকুষ্টি বিচার করব, উপরে ডেসক্রিপশন বা নিচে আমার যে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।